আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক, এটি আমার কামনা। আমাদের সামনে ছোট্ট একটি বিষয় হলো মাতা পিতা সম্পর্কে আল কোরআন কি বলছে। আমরা যারা বাবা মার সন্তান, আমরা আমাদের বাবা মার সাথে কেমন ব্যবহার করব, কেমন ভাবে আমরা তাদের সাথে জীবন কাটাবো, সে ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে কোরআনের 17 নম্বর সূরা আল ইসরা বানী ইসরাঈল এর 23 এবং 24 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অনুবাদ হলো, তোমার রব আদেশ করেছেন, তোমার রবের ফয়সালা হলো তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর অনুসরণ করবে না এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। যদি তারা দুজন অথবা তাদের দুজনের একজন তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয়, তাহলে তাদের সাথে এমন কোনো ব্যবহার করবে না যার দরুন তারা বলে বসবে উহ, এবং তাদের সাথে খুবই আদবের সাথে কথা বলবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, অত্যন্ত বিনয়ের সাথে তাদের সামনে ঝুঁকে থাকতে হবে। আর সব সময় তাদের সাথে যে ব্যবহার দিতে হবে সেটা হবে সর্বোত্তম ব্যবহার। কোরআন মানুষকে এই পৃথিবীতে আদব শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়, কার সাথে কখন কোন সময় কি ব্যবহার করতে হবে সবই বলে দেয়। আমাদের বাবা মা যখন বুড়ো বয়সে উপনীত হয়, আর আমরা তাদের সন্তান হয়ে যখন আমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তো এর থেকে কষ্টের জীবন আর কখনো তাদের জন্য হতে পারে না। যে মা ছোটবেলায় আমরা না খেলেও কাঁদতো, আর যখন সেই মাকে আমরা বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তখন সেই মা আমাদের নির্যাতনের কারণে কাঁদে। তো আমরা যেন আমাদের বাবা মাকে ফেলিয়ে না রাখি, আমরা যেন আমাদের বাবা মাকে ধমক না দিই। ঠিক আছে, বিবাহ শাদী করার পরে দেখা গেল অনেক সময় গন্ডগোল বাধে সংসারে, পুত্রবধূদের কারণে বাবা মার অনেক ঝঞ্ঝাটও সামনে চলে আসে, অনেক সময় কথা কাটাকাটি হতে পারে। কিন্তু বাবা মার সাথে নিজেদের স্ত্রীদের কারণে বা নিজেদের সোসাইটির কারণে বা শ্বশুরালয়ের কারণে কখনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসা অন্তত কোরআনের দৃষ্টিতে ঠিক হবে না। আল্লাহ বলছেন তাদের সামনে ঝুঁকে থাকতে হবে। আজ আপনি এবং আমি যদি তাদেরকে ধমক দিই, তাহলে ছোটবেলায় আমরা তো তাদের কাছ থেকে কখনো ধমকের আশাও করতাম না এবং তারা কখনো আমাদেরকে ধমক দেয়নি। তো আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় যেভাবে আমাদেরকে ওনারা লালন পালন করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা আজ ওনাদের জন্য জীবিত থাকলেও দোয়া করব, আর যদি দুনিয়া থেকে ওনারা চলে যেয়ে থাকেন তাহলে তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করব যে ঠিক শৈশবে যেভাবে আমাদেরকে ওনারা লালন পালন করেছিলেন, আল্লাহ তুমি ওনাদের উপরে ঠিক এইভাবে রহমত নাযিল করো যেভাবে আমাদের উপরে ওনারা দুজন আমাদেরকে সব সময় নয়নমণি ভাবতেন। তো আমরা কোরআনের দেওয়া যে আদব, যে কায়দা, কোরআনের দেওয়া যে বাবা মার জন্য যে আদব কায়দা, এই আদব কায়দাকে আমরা যেন ভুলে না যাই। আমরা সবাই যেন
আমরা আমাদের পিতামাতাকে আমরা যেন সব সময় খেদমত করতে পারি, সব সময় পিতামাতাকে যেন দেখাশোনা করতে পারি, যাদের কারণে আমরা দুনিয়াতে এসেছি। আজ তারা আমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হলে আমরা যেন তাদেরকে দেখাশোনা করতে পারি। আজ একটি কথা সব সময় আমাদের মনে রাখতে হবে, আমরা যদি আমাদের বাবা মার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে থাকি, তাহলে তারাও আমাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। আর আমরা যদি আজ আমাদের সন্তানদেরকে খারাপ কোনো চালচলন শিক্ষা দিয়ে থাকি, আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা নোংরা সোসাইটিতে যেতে দিই বা তাদের উপরে যদি আমরা কোনো ধরনের কুশিক্ষা শিক্ষিত করি, তাহলে ঠিক আমরা যখন বুড়ো হয়ে যাব তারা আমাদেরকে ওই রকমই প্রতিদান দেবে। সেই হেতু প্রত্যেকটি বাবা মাকে আমি বলবো, বিশেষ করে আমার যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন, তারা সবাই যেন কোরআনের এই আয়াতের দৃষ্টিতে সন্তানদেরকে অন্তত এমনভাবে গড়ে নিন সুশিক্ষায়, তারা যেন বুড়োকালে আপনাকে এবং আমাকে দেখাশোনা করতে পারে। তো আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা যেন আমাদের পিতামাতাকে সবসময় সেবা যত্ন করতে পারি, আর আমাদের সন্তানদেরকে আমরা যেন সব সময় সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।